যুদ্ধ এখন আর শুধু মিসাইল, ট্যাঙ্ক বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। একটা নতুন অস্ত্র ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে নেমে গেছে, আর সেই অস্ত্রটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভাবুন তো, একটা মেশিন ঠিক করে দিচ্ছে কে বাঁচবে আর কে মরবে। এটা কোনো সিনেমা না, এটা এখনকার বাস্তবতা। একসময় যুদ্ধ মানে ছিল মানুষের কৌশল, সিদ্ধান্ত আর অভিজ্ঞতা, কিন্তু এখন যুদ্ধ চলে ডেটা দিয়ে। হাজার হাজার স্যাটেলাইট, ড্রোন আর সেন্সর মিলে তৈরি করছে এক বিশাল তথ্যের জগৎ, আর সেই তথ্য বিশ্লেষণ করছে এআই। এআই শুধু তথ্য দেখে না, সে সিদ্ধান্ত নেয় কোথায় আঘাত হবে, কাকে টার্গেট করা হবে, কখন আক্রমণ শুরু হবে। এই নতুন যুগের নাম হাইপার ওয়ার, যেখানে গতি এত দ্রুত মানুষ চিন্তা করার আগেই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। ভাবুন, একটা সিস্টেম আপনার ফোন, লোকেশন, সোশ্যাল মিডিয়া সব কিছু বিশ্লেষণ করছে, তারপর আপনাকে একটা স্কোর দিচ্ছে। স্কোর বেশি মানে আপনি টার্গেট। এই ধরনের সিস্টেম এখন বাস্তবেই ব্যবহার হচ্ছে। আগে যেখানে একটা টার্গেট যাচাই করতে সময় লাগত দিনের পর দিন, এখন সেটা হয়ে যাচ্ছে কয়েক মিনিটে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক ক্ষেত্রে একজন মানুষ মাত্র কয়েক সেকেন্ডে অ্যাপ্রুভ বাটন চাপছে। মানে সিদ্ধান্ত নিচ্ছে মেশিন, আর মানুষ শুধু অনুমতি দিচ্ছে। কিছু এআই সিস্টেম এমনও আছে যেগুলো ট্র্যাক করে একজন মানুষ কখন তার ঘরে ফিরে আসে, কারণ তখন তাকে আঘাত করা সবচেয়ে সহজ। ভাবুন, একজন মানুষ তার পরিবারের সাথে সময় কাটাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই সে টার্গেটে পরিণত হচ্ছে। এর ফলে শুধু একজন না, পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জায়গাটাতেই প্রযুক্তি তার মানবিকতা হারিয়ে ফেলছে। এখন প্রশ্ন, মানুষ এটা থামাচ্ছে না কেন? কারণ আমরা এআইকে অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করেছি। এটাকে বলা হয় অটোমেশন বায়াস। যদি এআই বেশিরভাগ সময় ঠিক হয়, তাহলে তার ভুলগুলো আমরা আর প্রশ্ন করি না। মানে প্রতি 10 জনে একজন নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সিস্টেমকে কেউ চ্যালেঞ্জ করে না। সবাই বলে এআই তো এটাই বলেছে। সবচেয়ে বড় ভয়টা এখানেই। যদি এই এআই সিস্টেমের হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ চলে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক সময় এআই দ্রুত সমাধানের জন্য সবচেয়ে চরম পথ বেছে নেয়, আর সেই পথ হতে পারে নিউক্লিয়ার আক্রমণ। একটা ভুল সিদ্ধান্ত, একটা মাত্র ভুল এই পৃথিবীর সব কিছু শেষ করে দিতে পারে। তখন আর কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধের নিয়ন্ত্রণ ধীরে ধীরে মানুষের হাত থেকে সরে যাচ্ছে। প্রশ্নটা এখন একটাই, আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব, নাকি প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে? কারণ একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট সব কিছু শেষ করার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ সত্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সচেতন থাকাই এখন সবচেয়ে বড় শক্তি।